হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, অবন্তী এবং তেহজিব। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট আর্ট লেসনে আজকে আমরা আঁকবো মাছরাঙা পাখি। আজকে আমরা মাছরাঙা পাখি আঁকবো। তোমরা কি মাছরাঙা পাখি চেনো? হ্যাঁ আপু, আমাদের বাসার সামনে প্রতিদিন আছে। আমাদের বাসার সামনে যে একটা পুকুর আছে। আচ্ছা, তার মানে পুকুরে মাছ খেতে আসে, তাই না? হ্যাঁ। মাছরাঙা পাখি কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ আপু, এই প্রধান খাদ্য মাছ হলো, এ কিন্তু জলজ পোকাও খেয়ে থাকে। হ্যাঁ, এবং মাছ বেশি খায় বলেই এই পাখির নাম কিন্তু মাছরাঙা পাখি। চলো আমরা মাছরাঙা পাখি আঁকি। মাছরাঙা পাখির ঠোঁটটা দেখতে কেমন হয়? অনেক লম্বা। হ্যাঁ, আমরা আগে ঠোঁটটাই এঁকে নিব। লম্বা একটা ঠোঁট আমরা এঁকে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে লেজটা দিয়ে নিব, আর এইখান থেকে বডির অংশটা দিয়ে নিব। এখান থেকে আমরা পায়ের একটা অংশ দিব। ওই পাশে আরেকটা নখ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা কি দিলাম? এটা ডাল। হ্যাঁ, ডাল। মাছরাঙা কিন্তু বেশিরভাগই নদী, খাল, পুকুরে দেখা যায়। হ্যাঁ। তেহজিব, তুমি কি জানো মাছরাঙা পাখির 90 প্রজাতিরও বেশি দেখা যায় আমাদের এই পৃথিবীতে? সেটা তো জানতাম না আমি। এই যে আমাদের মাছরাঙা পাখি কিন্তু আকাশে। মাছরাঙা পাখি রং করার জন্য আমরা নিয়েছি নীলের 2টা শেড, নিয়েছি কালো, কমলা, বাদামি, গাঢ় বাদামি, হালকা বাদামি এবং হলুদ। এবারে আমরা মাছরাঙা পাখি রং করায় চলে যাব। আমরা তুলি নিয়ে নিব। আমরা শুরুতে এই হলুদ রংটা নিয়ে নিব। আমরা একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই হলুদের সাথে মিশিয়েই আমরা একটু কমলা দিয়ে নিব। আমরা পেটের কাছে একটু গাঢ় কমলা দিয়ে নিব। তেহজিব, তুমি কি জানো মাছরাঙা পাখি ইংলিশে কি? কিংফিশার। আমরা একটু গাঢ় কমলা দিয়ে নিলাম, আবারও আমরা একটু হলুদ দিয়ে নিব। আপু, মাছরাঙা নিয়ে একটা কবিতা বলবো? হ্যাঁ। মাছরাঙাটি ঠোঁটটি বাঁকা, ডানায় ডানায় রঙের ছোটা, সকাল থেকে দুপুর হলো, মাছ ধরেছ কটা? মাছরাঙাটি বাঁশের ডগায় একলা বসে দোলে, মাছ দেখলেই ঝুপুস করে ঝাঁপিয়ে তাকে তোলে। বাহ, কি দারুণ হলো, তাই না অবন্তী? হ্যাঁ আপু, থ্যাংক ইউ আপু। এইখানটাতেও আমরা একটু কমলা দিয়ে নিলাম। এবারে আমরা একটু হালকা নীল নিয়ে নিচ্ছি। এই হালকা নীলটাকে এখানে দিয়ে নিব। এটার সাথেই মিশিয়ে আমরা গাঢ় নীল দিয়ে নিব। আপু, আমি মাছরাঙা পাখিকে নিয়ে একটা ছড়া বলতে চাই। হ্যাঁ। মাছরাঙা পাখি রে, মাছ খাবি নাকি রে? খাবি তো রে, আয় না, মিছে কেন পায় না আমাদের বিলেতে, মাছ খায় চিলেতে, তুই কেন খাবি নে, পরে এসে পাবি নে। ধন্যবাদ। বাহ, দারুণ হয়েছে। এবারে আমরা মাথার কাছে কালারটা করে নিচ্ছি। এভাবে আমরা একটা বেস কালার ব্লু দিয়ে নিলাম। আপু, এটা কি সিগনেচার পেন দিয়েও আঁকা যাবে? হ্যাঁ, এটা দিয়েও আঁকা যাবে। এরপরে আমরা একটু কালোটাকে পাতলা করে নিয়ে ঠোঁটে একটা বেস কালার দিয়ে নিব। একটু বাদামি মিশাবো এটার সাথে। তেহজিব, তুমি কি মাছরাঙা পাখির রং জানো? জানি, নীল, কমলা, হলুদ। আমরা এই বাদামি রংটা ডালে একটু দিয়ে দিব। হ্যাঁ, এদের দেহের উপরিভাগ নীল বা নীলচে সবুজ হয়। হ্যাঁ, এবং দেহতলটি কমলা আর হলুদের শেডিং এ হয়।
আমরা ডালেরও একটা বেস কালার দিয়ে নিলাম। অবন্তী, সুন্দর হচ্ছে না? হ্যাঁ। এবারে আমরা একটু সাদা কালার নিয়ে নিব, তবে সাদাটা নেওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ওয়াটার কালারেই সাদা ব্যবহার করব না, আমরা পোস্টার কালার অথবা ফ্যাব্রিক কালারেই সাদা ব্যবহার করব। অবশ্যই সাদাটা নেওয়ার আগে আমাদের তুলিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমরা এখানে সাদা কালারটা নিয়ে নিলাম। এই জায়গাগুলোতে আমরা একটু সাদা দিয়ে নিব। গলার নিচেও আমরা একটু সাদা দিয়ে নিব। আমরা এবারে মাথার কাছে একটু লোমের মতো দিয়ে নিব। এরকম ডট ডট থাকে মাছরাঙার গায়ে, তাই না? হ্যাঁ আপু। এরকম কিছু ডট ডট দিয়ে নিচ্ছি। এই জায়গাগুলোতেও একটু সাদাটাকে ব্যালেন্স করে দিচ্ছি। পেটের কাছেও আমরা একটু সাদাটাকে ঘন করে দিয়ে নিচ্ছি। ঠোঁটের এই জায়গাটাতে একটা চিকন লাইন দিয়ে নিব ঠোঁটটাকে প্রমিনেন্ট করার জন্য। এগুলো কি লোম দিচ্ছ? আমরা প্রথমে সাদা কিছু লোম দিয়ে নিব, এরপরে আমরা এটার মধ্যে আবার গাঢ় নীল লোম দিয়ে নিব। লোমগুলো দেয়াতে পাখির পালক পালক টেক্সচারটা মনে হচ্ছে না? অনেক মনে হচ্ছে কি সত্যিকারের পালক। এবারে আমরা কমলা যে অংশটা আছে এখানে আমরা কমলাটাকে একটু গাঢ় করে নিব। গাঢ় করে নিয়ে পেটের কাছে যে অংশগুলো আছে এই অংশগুলোতেও একটু লোমের মতো টেক্সচার দিয়ে দিব। এবং মাছরাঙা পাখির গায়ে এরকম প্রচুর টেক্সচার থাকে। কমলাটাকে একটু কি করে নিতে হবে? গাঢ় করে নিতে হবে। একটু সাবধানে করে নিতে হবে। কালারটা যেন বেস কালার যেটা আমরা প্রথমে দিয়েছি সেটা যেন খুব ভালো করে শুকিয়ে যায়, কেমন? তাহলে কিন্তু মিশে একাকার হয়ে যাবে। এবারে আমরা যেটা করব, একেবারে গাঢ় নীল নিয়ে নিলাম। গাঢ় নীলটা নিয়ে এটা দিয়ে মাথার এই ওপরে আবার কিছু লোম দিয়ে নিব। এরকম একটু এলোমেলো লোমও থাকে, সেটা আমরা দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে কি চুল? চুল না, পাখি যখন একটু রেগে যায় তখন কিন্তু তার মাথার কাছে লোমগুলো খাড়া হয়ে যায়, তাই না? সেটাই দিয়ে দিলাম। এবারে আমরা ঠোঁটের মধ্যে আরেকটু নিচের ঠোঁটটা একটু ডার্ক কালার দিয়ে নিব, উপরের ঠোঁটটায় একটু লাইট কালার দিয়ে নিব। এবারে আমরা ডালটাকে একটু গাঢ় করে নেই। এবারে আমরা একদম সলিড কমলাটা নিয়ে নিব। কমলাটা নিয়ে আমরা পায়ে দিয়ে নিব। বোঝা যাচ্ছে পা? বোঝা যাচ্ছে আপু। এবারে আমরা সামান্য একটু কালো নিয়ে নিব। এখন কি তুমি চোখ আঁকবে? হ্যাঁ, আমরা কালোর সাথে একটু নীলও মিশিয়ে নিব, নিয়ে আমরা চোখটা করে নেব। মাছরাঙা পাখির যে ডানা আছে সেই ডানাটাকে একটু হাইলাইট করে দিব আমরা কালো দিয়ে, ডেপথ গুলো একটু বুঝিয়ে দিব। কি ব্যবহার করলাম আমরা এখানে? কালো। আমরা চাইলে কালোর সাথে একটু ব্লু মিশাতে পারি, চাইলে সলিড কালোও দিতে পারি। আমি একটু ব্লু মিশিয়ে মিশিয়ে ব্যবহার করলাম। আপু, এর সঙ্গে যদি স্কাই কালারও দেই হবে আপু? হ্যাঁ হ্যাঁ হবে। অনেক রঙের মাছরাঙা হয়, কিন্তু একদম যে সব নীল রঙের হয় তা কিন্তু নয়। নীলচে সবুজ হয়, হালকা নীল হয়, আকাশি রং হয়, কেমন অনেক রঙের মাছরাঙা হয়। তবে নীল মাছরাঙাটাই সবচেয়ে বেশি দেখা যায়।
এই তো আমাদের মাছরাঙা পাখি একা শেষ। আপু মনে হচ্ছে কি এসেই আমাকে ঠোকর দিবে। তাই? হ্যাঁ আপু, যেন একটা মাছরাঙা পাখি এসে উড়ে উড়ে এসে বসে আছে। তাই এই কাগজের উপরে এসে বসেছে, তাই না? হ্যাঁ আপু। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের মাছরাঙা পাখি একা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে আমরা কি করে মাছরাঙা পাখি এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে শামুক। আমরা এখন একটা কাগজ দিয়ে শামুক তৈরি করব। শামুকটা আমরা অনেক কালারফুল করে তৈরি করব। কেমন? শামুক তো সাধারণত খয়েরি, বাদামি এই ধরনের রঙই হয়, তাই না? এই কারণে আমরা খয়েরি রঙের একটি কাগজ নিয়ে নিলাম এবং এটার মধ্যে এরকম শেপে শামুকের বডি যেরকম হয়, মাথাটা লম্বা এবং পিঠের কাছে একটা গোল, এই শেপটায় আমরা এটাকে কেটে নিব। কাটার আগে মাথার কাছে আমরা দুটো অংশ রাখবো। শামুকের চোখ দুটো কিন্তু অ্যান্টিনার মতো হয়, রাইট। এই জায়গাটা আমরা এরকম রেখে এটা আমরা কেটে নিব। আমরা শামুকটা বডিটা আগে কেটে নিচ্ছি। জানো আপু, ওদের যে শরীরটা ওটা খুব নরম হয় আর ওদের যে শক্ত খোলসটা ওটা খুব শক্ত হয়। হ্যাঁ, আমরা এটা কেটে নিলাম। এবারে এই ধরনের ফিতা কাগজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আমরা চাইলে চিকুন চিকুন করে কাগজ কেটেও নিতে পারি। এই ধরনের কাগজ নিয়ে আমরা একটু রোল করে নিব। জাস্ট আমরা প্রথম একটা রোল করব। রোল করে আমি কাগজটাকে ডাবল করে দেখাই, তাহলে দ্রুত হবে। জাস্ট এটাকে আমি এইভাবে করে রোল করে নিব। তুমি কি শামুকের ইংরেজি জানো? হ্যাঁ, স্নেইল। হ্যাঁ, আমরা কিন্তু গ্লু গানের সাহায্যে দুইটা যে আমরা একত্রে করে নিয়েছি সেটা আগে আটকে নিচ্ছি। এবারে দেখো এটাকে ছেড়ে দিলে এই যে একটা সুন্দর সার্কেল হয়ে যায়, তাই না? হ্যাঁ আপু। এরকম করে আমরা বড় ছোট করে সার্কেল করে নিচ্ছি। আপু জানো, কিছু শামুক মানুষদেরও মেরে ফেলতে পারে। তাই? হ্যাঁ আপু। তার মানে ভয়ঙ্কর শামুকও আছে, আবার পরিবেশের জন্য উপকারী শামুকও আছে, তাই না? রাইট। এই যে দেখো এরকম করে আমরা একটা তৈরি করলাম। এরকম আমরা বড় ছোট করে আরো তৈরি করে নিতে পারি। এবারে আমরা আরেকটা রং নিলাম। আরেকটা রং নিয়ে জাস্ট একইভাবে এটা আমরা সিঙ্গেল করে নিয়েছি, একইভাবে পেঁচিয়ে নিব। এই যে দেখো ছেড়ে দিলাম। যে ছেড়ে দিলে তুমি তোমার ইচ্ছে মতো বড় করে নিতে পারবে। এটা যদি আমরা এত বড় চাই আমরা এত বড় করে নিতে পারি, তাই না? হ্যাঁ আপু। করে নিয়ে আমরা জাস্ট শেষ মাথায় একটু গ্লু লাগিয়ে দিব যেন এটা খুলে না যায়। তেহজিব, তুমি কি জানো শামুকের বৈজ্ঞানিক নাম কি? পমাসা ডিফুসা। পমাসা ডিফুসা, খুব ফানি নাম। হ্যাঁ। জানো আপু, শামুকের 14,000টিরও বেশি দাঁত আছে। তাই? এতটুকু শামুকের কতগুলো দাঁত দেখেছো? কিছু শামুকের আবার 25,000-এরও বেশি দাঁত আছে। হ্যাঁ, তার মানে বোঝা গেল শামুকের দাঁত অনেক বেশি। তাই ওরা পাতা খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, এদের হচ্ছে যেটা স্থলচর শামুক, সেই শামুক হচ্ছে তৃণভোজী। আর শামুক বলতে আমরা স্থলচর, সামুদ্রিক ও স্বাদু জলের শামুকই বুঝি। এবারে আমরা এই বেইজের মধ্যে এগুলোকে বসিয়ে নিব। কেমন? ওকে আপু। আপু জানো, কিছু শামুক দিয়েও সাবান তৈরি হয়। আচ্ছা। আর কিছু শামুকের লালা দিয়ে তৈরি হয় কসমেটিক্স। হ্যাঁ। মনে হচ্ছে শামুকটা অনেক কালারফুল হবে। হ্যাঁ, অনেক কালারফুল হবে। এইভাবে করে আমরা সবগুলো বসিয়ে নিচ্ছি। রিংগুলো বসানোর পরে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপে আমরা ছোট ছোট রিং আবার বসিয়ে দিব। এবারে ছোট জায়গায় আমরা ছোট দিলাম, বড় জায়গায় বড় দিলাম। এইভাবে করে আমরা এগুলো সেট করে নিচ্ছি। বাকি যেগুলো আছে আমাদের, কেমন যেটা আমাদের এই জায়গাটা যেমন একটু লম্বাটে, আমরা এটাকে এরকম চাপ দিয়ে একটু লম্বাটে করে নিলাম। একটু লম্বাটে করে
এই জায়গাটাতে আমরা লম্বাটে বসিয়ে দিলাম। ওয়াও আপু, এটা তো বিভিন্ন শেপের হয়ে যাবে। হ্যাঁ, এই মোটামুটি আমাদের বডির অংশটা হয়ে গেছে। এবারে আমরা দুটো গুগলি আইজ নিয়ে নিব। গুগলি আইজ নিয়ে চোখের এখানে বসিয়ে দিব। আমাদের চোখ বসানো হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে গলাটাকে যদি আমরা আরেকটু কাছে নিয়ে আসতে পারতাম তাহলে দেখতে বেশি ভালো লাগতো। এটারও কিন্তু অপশন আছে। এটা আমরা কি করব, এখান থেকে একটু কেটে দিব। কেটে দিয়ে এটাকে এইভাবে করে ফোল্ড করে দিব। একটার উপরে একটাকে তুলে দিতে হবে। এই তুলে এই জায়গায় একটা স্ট্যাপল করতে হবে। এবারে আমরা শামুকের মুখ দিয়ে নেব, তাই না? হ্যাঁ। কি হাসছে? হ্যাঁ। আর গায়ের মধ্যে একটু ডট ডট দিয়ে দিব। এরা ধারালো জিনিসের উপরেও খুব সুন্দরভাবে চলতে পারে, কারণ এদের শরীরে মাইরাস নামক একটি পদার্থ থাকে। সেই জন্য এরা সব সময় পিছলে চলতে পারে, এমনকি ধারালো ব্লেডও এদের ক্ষতি করতে পারে না। এই তো আমাদের শামুক তৈরি হয়ে গেল। ওয়াও, অনেকগুলো, অনেক সুন্দর হয়েছে। আমরা যদি এই জায়গায় একটু পাঞ্চ করে সুতা ঝুলিয়ে দেই তখন কিন্তু এটা আমরা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবো, জানালার কাছে ঝুলিয়ে রাখতে পারবো, দরজায় ঝুলিয়ে রাখতে পারবো। এবং দেখো এই শামুকটার এইটা কিন্তু একটু ওজন হয়ে গেছে, তাই না? একটু ভারী, আর এই জায়গাটা একদমই ওয়েটলেস। এই কারণে এটা বাতাস যখন আসবে এটা খুব সুন্দর দুলবে, কারণ এক পাশে ওজন আছে আরেক পাশে ওজন নেই। এই কারণে এটা বাতাসে খুব ভালো দুলবে। এরকম আমরা ছোট বড় শামুকের ফ্যামিলি তৈরি করতে পারি, তৈরি করে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারি। সুন্দর লাগবে না দেখতে? অনেক সুন্দর লাগবে, অনেকই ভালো লাগবে। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে শামুক তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো গ্রাম বাংলার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পকর্ম মৃৎশিল্প সম্পর্কে। আচ্ছা, তোমরা কি হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পকর্ম মৃৎশিল্প সম্পর্কে জানো? হ্যাঁ আপু, এতে মাটির হাড়ি, ফুলদানি এসব, আর মাটির হাড়ি ফুলদানি সুন্দর কারুকার্য। হ্যাঁ, অনেক সুন্দর কারুকার্য করা থাকে এবং বিশেষ করে কুমাররা এই ধরনের কাজ করে থাকে। চলো আমরা মৃৎশিল্পের ইতিহাস জেনে আসি। ঠিক আছে আপু, ঠিক আছে আপু। গ্রাম বাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ মাটি হওয়ায় একে বলা হয় মৃৎশিল্প। মৃৎশিল্পে প্রয়োজন পরিষ্কার এঁটেল মাটি এবং হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কারিগররা গভীর ভালোবাসা আর মমতা দিয়ে নিপুণ হাতের কারুকাজের মাধ্যমে তৈরি করেন মাটির সামগ্রী। মাটি তাদের জীবিকা অর্জনের একমাত্র হাতিয়ার। যারা এই শিল্পের সাথে জড়িত তাদের বলা হয় কুমোর বা পাল। এটা তাদের বংশগত পেশা। একেবারে জাত শিল্পীর হাত কুমোরদের। শৈল্পিক হাতে কাদার ওপর ঢেউ খেলিয়ে সময় যত যায় কাদার তাল এক এক রকম চেহারা ধরায় কুমোররা। তখনও বোঝার উপায় নেই জিনিসটা কিসে গিয়ে দাঁড়াবে। মাটির তৈরি বাসনপত্র, রান্নার সরঞ্জামাদি, মাটির ব্যাংক, এসব তৈজসপত্র বিক্রেতারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করছেন। 90 দশকেও গ্রাম বাংলার অতি সাধারণ দৃশ্য ছিল এটি। একসময় পালপাড়ায় কুমোররা পাল্লা দিয়ে মাটির জিনিসপত্র তৈরি করত। উঠোন জুড়ে হাঁড়ি কলসির মেলা বসত। যেসব তৈরি জিনিস শুকিয়ে ঘরে তোলা, রং করা সব যেন উৎসবের মতন করা হতো। পালপাড়ার নারীরা প্রথম ধাপে মাটি কেটে কেটে কাদা বানানোর পর
তাদের পাকা হাতের ছোঁয়ায় সুনিপুণভাবে নরম মাটির দলা চাকার ওপর রেখে চাকা ঘুরিয়ে যাবতীয় মৃৎশিল্প তৈরি করে। এরপর তা রোদে শুকিয়ে নেওয়া হয় জ্বলন্ত চুল্লিতে পোড়ানোর জন্য। কুমোরদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, বাপদাদার কাছ থেকেই হাতে খড়ি। তবুও খুব সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করেন সাংকি, হাঁড়ি, পাতিল, কলসি, পুতুল, ব্যাঙ, পিঠা তৈরির সাজ, সরা, হাতি, ঘোড়া, ফুলের টব, ফুলদানি, দইয়ের পাতিল সহ নানা প্রকার জিনিসপত্র। মৃৎশিল্প আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমাদের ইতিহাস এবং সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা শিল্পকর্ম। প্রাচীন যুগে দেয়ালের ফলক থেকে শুরু করে কারুকাজ সবকিছুই করা হতো মাটি দিয়ে। কিন্তু দিনকে দিন বিলুপ্তির পথে এগোচ্ছে মাটির এই শিল্প। মৃৎশিল্প যেন কোনোভাবেই মৃৎশিল্পে পরিণত না হয় সেটা নিশ্চিত করতে হবে আমাদেরই। মৃৎশিল্পীরা বিশ্বাস করেন যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা ও বেসরকারিভাবে সহযোগিতা পেলে হারিয়ে যাওয়া মাটির শিল্পের অতীত ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বাংলার পুরনো ঐতিহ্য মৃৎশিল্পকে বাঁচাতে। মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সবার আগে বাঁচিয়ে রাখতে হবে মৃৎশিল্পীদের। কুমোররা এখনো স্বপ্ন দেখেন কোনো একদিন কদর বাড়বে মাটির পণ্যের। তাদের এই স্বপ্নগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরই। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন সব কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবেসো। বাই বাই।